আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আল্লাহর রহমতে আপনাদের দয়ায় আমিও ভালো আছি। তো বেশি একটা ভালো নাই, কারণ হঠাৎ করে এই জীবনের মোড়টাই ঘুরে গেছে। আসলে আমরা তো ঈদ ভালোভাবেই কাটালাম না, কে জানে যে ঈদের পরের দিন থেকে এরকম হবে। আসলে ঈদের পরের দিন থেকে হঠাৎ করে সকালে ঘুম থেকে উঠে দেখি যে চোখ মানে একদম লাল, আর মানে অনেক চুলকাচ্ছে আর কি। তো ডাক্তারের কাছে ওষুধ নিয়ে আসি, ওষুধ খেয়ে এত জায়গা 3-4 জায়গা দেখানো হয়েছে, খাওয়া হয়েছে, তারপরও কমতিছে না। এখন চোখ আমার লালটা কমছে কিন্তু আমি চোখে কিন্তু দেখতেছি না, মানে খুবই ঝাপসা, 2 চোখেই ঝাপসা। এক চোখে আমার সমস্যা, কিন্তু এখন 2 চোখেই সমস্যা। আর একটা আশ্চর্য বিষয় কি, যেটা আমার হয়েছে সেটা পুরো বাড়ি সবার হয়ে গেছে। ফার্স্টে আমার হয়েছে, তারপরে যে আমি বেড়াইতে গেছিলাম বরগুনা জেলা, ওইখানে আন্টির হয়েছে, ওইখান থেকে আন্টির থেকে আবার এখন আমার ছেলের হয়েছে, বড় ছেলে আলিফের হয়েছে, আলিফের থেকে হয়েছে মুস্তাকিমের থেকে মিমের, তারপরে আমার ছোট ছেলে নাইমের, তারপরে হচ্ছে আমার হচ্ছে আলিপের আব্বুর হয়েছে, তারপরে হয়েছে আমার ভাস্তির হয়েছে, তারপরে আমার ছোট বোন জিমের হয়েছে। ভাবেন যে কি একটা ভাইরাস, এটা চোখ ওঠার মতনই একটা ভাইরাস, মানে এটা একটা ভাইরাস, খুবই মারাত্মক ভাইরাস, একজনের থেকে আরেকজন। আর এটার এতটা যন্ত্রণা, মানে কি বলবো, খুবই যন্ত্রণা। তো চলুন দেখাই সব কানাকে, একটা একটা করে দেখাই যে আসলে সব কানারা কীরকম। তো পিছন ক্যামেরা দিয়ে দেখাই যে আমরা এক কানার কাছে চলে এসেছি। আপনারা ভাববেন এ কেন লুঙ্গির সাথে চশমা পরে আছে। আসলে চশমা পরার কারণ আছে, আগেই না চোখ দেখাবেন অবশ্যই, নাইলে দর্শকরা ভাববে যে এমনি এমনি বলতেছি, হয়তো এরকম ভাববে। আসলে আপনাদেরকে দেখাই যে আমাদের এই যে একটা মানুষকে দেখতেছে, দেখা যাচ্ছে কিন্তু খুবই সুন্দর। এখন চোখটা, এই চশমাটা খুললে একদম ভয়ঙ্কর চেহারা বের হয়ে যাবে। না খোলেন, দেখান যে চোখের কি অবস্থা, আসলে খুবই মারাত্মক অবস্থায়। এটা কি করলে ভালো হবে আপনারা একটু বলবেন তো? হ্যাঁ খোলেন তো দেখি। হ্যাঁ যাও দেখান, খোলেন, খুলে রাখেন, একটু মাথার উপরে রাখেন। তো এই যে দেখেন চোখের অবস্থা, আপনাদেরকে একটু কাছ থেকে দেখাই। এই যে দেখেন খুবই মারাত্মক অবস্থায়, যে এক চোখ হয়েছে ইনার, আর আমাদের সবাই তো দুই চোখ করে হয়ে গেছে। আসলে খুবই ভয়ানক অবস্থা, মনে হচ্ছে কি যে বল্লা কামড় দিছে, এরকম লাগতেছে, তাই না? এই রোগ যেন কারণ না হয়। হ্যাঁ খুবই যন্ত্রণা। আসলে আপনার কেমন লাগতেছে? আমার জীবন শেষ, আমার জীবনের সবথেকে খারাপ দিন। আমার জীবনে এরকম এরকম ডেঞ্জারাস রোগ আমার জীবনেও হয় নাই। আমার জীবনের সবথেকে কঠিন রোগ এটা। হ্যাঁ আমার তো এমনিতেই অসুখ বিসুখ হয় না, বছরে একবার ঠান্ডা জ্বর কাশি একবার হয়, কিন্তু আমার জীবনের সবথেকে কষ্টজনক রোগ হচ্ছে এটা। এরকম কষ্ট আমি জীবনে কোনো সময় পাইনি। আজকে প্রায় 10 কিলো না 16 কিলো, আজকেও আমরা ডাক্তারের কাছ থেকে আসছি। যাই হোক, এখন আমরা আমার ছেলেদেরকে দেখাই আমাদের ছেলেদের কিরকম অবস্থা। আর মিমের ছেলেও ছাদে আছে, কিন্তু ওকে তো দেখানো যাবে না। আর আমার ছেলেরা যেহেতু ক্যামেরার সামনে আসছে, একটু দেখায় দেয় আপনাদেরকে যে কিরকম অবস্থা। মিমের অবস্থাও কিন্তু সেম এক, মিমকে আমি দেখাবো না, সমস্যা নেই। নাইম দেখছেন দর্শক বন্ধুরা, নাইম কি করতেছে? আর এই যে দেখেন নাইমের চোখের অবস্থা। নাইম, এই যে বাবা, কই তুমি, কই? এই দেখেন আমাদের নাইম কিন্তু খাটতিছে সুন্দর করে, আর দেখেন ওর চোখের অবস্থা, খুবই কষ্ট পাচ্ছে ছেলেটা আমার। আর এই যে বড়টাকে দেখাই, এই যে দেখেন ওরও কিন্তু এক অবস্থা। আলিফ তাকাও তো দেখি, এই দেখেন আলিফ কি খাচ্ছে? দই খাচ্ছ? দই তোমার খুব পছন্দ? খুব পছন্দ। আজকে আলিফকে আজকে নিয়ে যায় নাই, কারণ আলিফ আমাদের ওইখান থেকে চোখ দেখায় ওষুধ নিয়ে আসছে, ওর একটু কমতিছে, আর হচ্ছে কমে ওকে আবার নিয়ে যাব। আর আলিফ, নাইম, আমি, মুস্তাকিম, মিম, আলিফের আব্বু সবাই আজকে দেখায় আসছি। এই কয়েকদিন ডাক্তারের কাছে ঘুরতে মানে কি বলবো, আমাদের অবস্থা খুবই কাহিল। নাইম,
দর্শক বন্ধুরা সবাইকে তো দেখলেন কি একটা অবস্থা। মিমকেও দেখাবো, মিম আসলে কাজ করতেছে, মিমকেও আমি এক নজর দেখায় দেবো না ওর চোখের কি অবস্থা। আমাদের মুস্তাকিমের চোখেরও কিন্তু খুবই ভয়াবহ অবস্থা, মানে ওদের কিন্তু দুই চোখ করেই হয়েছে। আমারও তো হয়েছিল, কিন্তু এখন আমার আলহামদুলিল্লাহ চোখটা ওই ফুলা লালটা কমছে, চুলকানোটা কমছে, কিন্তু আমি দেখতে পারতেছি না, একদমই ঝাপসা দেখতেছি। কি বলবো, দুই চোখে মনে হচ্ছে যে কানা হয়ে গেছি। তো ফেসবুকে একটা পোস্ট করছিলাম, ওটা হচ্ছে একটা ভাইরাল ইফেক্ট ছিল। অনেকেই আমাকে ভুল বুঝছেন, আমি জানি আমাদেরকে আপনারা অনেক ভালোবাসেন, এরকম কাজ আর কোনোদিনও করব না। সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছে, এরকম ভুলভাল পোস্ট আর করব না। যেটা রিয়েল সেটা রিয়েল করেই তুলব। তো যাই হোক, আমি আপনাদেরকে এত কিছু দেখালাম, মিমকে তো অবশ্যই দেখাবো। একটা সুন্দর গান শোনাই, যে একটা ধামাইল গান আসছে না সিলেটির, ধামাইল নাকি আর গীত বলে জানি না, তো সেই গানটাই আমি বলবো। খুবই সুন্দর লাগে আমার কাছে গানটি, তো আমি কিন্তু স্পষ্ট দেখতেছি না আসলে। তো যাই হোক, আমি গানটা বলি। লঞ্চ চলে ধীরে ধীরে, মোটর চলে পলকে, মোটরের ভিতরে হামাইয়া দেখো, দূরের বাজনা বাজে। লঞ্চ চলে ধীরে ধীরে, মোটর চলে পলকে, মোটরের ভিতরে হামাইয়া দেখো, দূরের বাজনা বাজে। পরের দেশে যাইয়া গো ময়না, মাইজি ডাকবাই কাহারে। পরের দেশে যাইয়া গো ময়না, মাইজি ডাকবাই কাহারে। মোটরের ভিতরে হামাইয়া দেখো, দূরের বাজনা বাজে। মোটরের ভিতরে হামাইয়া দেখো, দূরের বাজনা বাজে। লঞ্চ চলে ধীরে ধীরে, মোটর চলে পলকে, মোটরের ভিতরে হামাইয়া দেখো, দূরের বাজনা বাজে। তো দর্শক বন্ধুরা, আমার কাছে কিন্তু গানটা অসাধারণ লাগে। জানি আমার সুর কিংবা কোনো কিছুই ঠিক হয় নাই, তারপরেও আমার কাছে ভালো লাগে বিধায় কিন্তু আমি গাইছি। যদি আসলে ভুল ত্রুটি হয় অবশ্যই সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমি আসলে গানটা পারি না, আজকেই ফার্স্ট আমি গানটা শুনছি আর গানটা গাইছি। যাই হোক দর্শক বন্ধুরা, তো হচ্ছে মিমকেও দেখাবো মিমের চোখের অবস্থা কি, অবশ্যই মিমকে একটু হলেও দেখাবো। সবার অবস্থা খুবই ভয়াবহ, তো সবার জন্য দোয়া করবেন দর্শক বন্ধুরা, সবাই যেন খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়, আমরা যেন হয়ে যাই। কারণ এত জায়গা ডাক্তার দেখাইছি, কোনো জায়গাতেই ঠিক হচ্ছে না, জানি না কবে ঠিক হবে। ঈদের পরের দিন থেকেই কিন্তু এই অবস্থা, ঈদের পরের দিন থেকে আজকে তাও 15-16 দিনের বেশি হয়ে গেছে কিন্তু চোখের এই অবস্থা। দর্শক বন্ধুরা কি বলবো, আমার ছেলেরা তো খুবই, ছোট ছেলেটা খুবই কান্নাকাটি করে, বড় ছেলেটা মুস্তাকিম, মানে কি বলবো, এটার যে ব্যথা যন্ত্রণা খুবই ভয়াবহ, এটা বড় মানুষই সহ্য করতে পারে না, ওরা না জানি কেমন করে সহ্য করতেছে। কারণ আমার হয়েছিল, আমি বুঝতে পারছি, এখন আমার হয়তো একটু কমছে, কিন্তু আমার ছেলেদের, আমার থেকে এই ছোঁয়াইছে বেদিটা আমার থেকে সবার হয়ে গেছে, বুঝলেন দর্শক বন্ধুরা। তো যাই হোক দর্শক বন্ধুরা, চলুন মিমকে দেখাই, মিমের কি অবস্থা একটু দেখি। তো ইতিমধ্যে আমাদের আর এক কানাকে আপনাদের সামনে হাজির করেছি। আসলে দেখলেন তো ছাদের উপর দেখাইতে পারলাম না, এই জন্য আমার চোখ, ওর চোখের কারণ ভয়ঙ্কর অবস্থা। আমি যে একটা পোস্ট করছিলাম না, ওই রকম ভয়ঙ্কর অবস্থা। আমার ছেলেদের অবশ্য দেখছে, আলিপের আব্বুরও দেখছে, ঠিক ওই রকমই অবস্থা, কিন্তু ওর চোখ আজকে ডাক্তারও যে কি যেন কয়, কিভাবে বের করছে একটু কত। আমি প্রথমে আমি ভাবছি যে মানে ড্রপ দিবে আর একটা দিবে, আমি জানিয়েছিলাম না যে আমার চোখ কটন দিয়ে দিয়ে মানে খুচা খুচা করবে, রক্ত বের করবে। আমি তো আমার জীবনের শ্রেষ্ঠ ব্যথা আজকে লাগছে। তুই যদি ওইটুক কইস, তাহলে আমার ছোট ছেলে ওর কি হয়েছে আর মুস্তাকিমের কি হয়েছে। আমি আমার মনে চাইলো ডাক্তারকে এক লাখ তুই যখন মুস্তাকিমে যখন কটন দিয়ে সাফ করে, মিম কাঁদে বসতে, আমার সহ্য হয় না। আমি কারণ ওক তো ধরে রাখাই যায় না, কতটি ডাক্তার ধরছে, একবারে হাত পা সব জোড়া ধরছে। আমার মন চাইলো লোকটাকে এক লাত্তি মাইরে, ও যদি ডাক্তার না হয়তো আমি ওকে কি যে করতাম, আমার আজকে এত ব্যথা দিছে। আর আসলে চোখ উপরলি যে, মানে ওই রকম করলি যে অত রক্ত
তাই না, অত রক্ত বাইর হয় দেখা যায়। রক্ত বের হয়েছে। আমি নিজেই দেখে অবাক, আমার চোখ যখন ওইরকম করছিল তাহলে কত রক্ত বেরিয়েছে আমি তো বুঝতেই পারিনি। 5 ঘন্টা যাবত আমার ওই যন্ত্রণা, আমার মনে হলো আমি দুনিয়ায়, আমার মনে হলো না আজ আমি বাইসে থাকি, আমার মনে হলো। আর আলিপের আব্বু নিয়ে গেছিল গাড়ি আসার সময়, আর আমরা আনতে পারিনি। একটা হাসির কাণ্ড হয়ে গেছে। ওকাই গাড়ি মানে দেহা দিতে, ওকাই গাড়ি দেহা দিতে, কিন্তু আমরা আসলে সব কানা, কি ডাকা গাড়ি দেহা দিবে আমরা তো কেউ জানি না। আমি তো চোখ খুলেই আসে পাইনি, আমি যে এইটুক কিভাবে এই গাড়ির থেকে নামছে আমি নিজেও জানি না। নামার পরে আমি কইছি আমাকে একটু পানি দে, এই তো কইলে আমি শুয়ে পড়ছি। আল্লাহ। তো যাই হোক দর্শক বন্ধুরা, আমাদের জন্য দোয়া করবেন, আমাদের ছেলেদের জন্য দোয়া করবেন, আমাদের বাড়ির সবার হয়ে গেছে, কেউ বাদ নাই। এটা হইতো না, এটা হইতো না, এটা আসলে একটা সোয়াইছে, আমরা আসলে এটা হাসা যাবে না, এটা আসলেই সোয়াইছে। প্রথমে সর্বপ্রথম হয়েছে আমার। এই তোর জন্যই, তোর থেকে মুস্তাকিমের গেছে। না, আলিপের গেছে না, ওই আন্টির গেছে, বরগুনার আন্টির। বরগুনার আন্টির পর হয়েছে কার? আলিপের। আলিপের পর মুস্তাকিমের। মুস্তাকিম তোর রুমে এসে এসে বেশি দোলাদলি করছে, তো ওর গেছে, ও আবার আমাকে দিছে। আর ও দিছে আবার জিমেক। জিমে তোর ছোট ছেলে বৃষ্টিক দিছে, মানে পুরো বাড়ি ধরা মানসিক দেহার মতো অবস্থা। মানে একটু রাস্তায় বেরোলে সবাই ভয় খায়, কয় না ওর দিক তাকাস না, হয়ে যাবে নি। আমরা কি এতটাই করোনা আমার কাছে? আসলে সবাই দোয়া করবেন আল্লাহ যেন আমাদের তাড়াতাড়ি সুস্থ করে দেয়। আর আমি ভিডিও করতে পারতেছি। হ্যাঁ, এরপর থেকে আমিও কিন্তু ভিডিও ছাড়তে পারিনি, মানে লিখতেই পারতেছি না, দেখাই যাচ্ছে না, তো লেখবো কিভাবে, এরকম একটা মানে অবস্থা। আমার এমন অবস্থা হয়েছে আমার জীবনে, আমি কইলেও কম হবে, আমার এত কষ্ট পাইছি আজকে, জানিস না? আসলে আমার চোখ ফুলে, আমি মানে দেখানোর অবস্থায় নাই, আপনারা ভয় খাবেন। আমি চাই না আমার দর্শকরা আমাকে এত ভালোবাসে, আমি চাই না যে এই জিনিসটা দেখে, আমার অনেক ভয়ঙ্কর। আসলেই তো হচ্ছে একটা কথা দর্শক বন্ধুরা, আমরা এরপর থেকে নিয়মিত আমাদের চ্যানেলে ভিডিও দেবো, এত সুন্দর সুন্দর ভিডিও দেওয়ার চেষ্টা করব, আপনারা দয়া করবেন, নতুন নতুন ভিডিও দেওয়ার চেষ্টা করব, তাই না? ভালো যদি হয়, যদি ব্লগ ভিডিও করব আমরা, বাইসে থাকলে দেবো, না থাকলে আর কোনে দেবো, আজকে যেরকম অবস্থা হয়েছিল। যাই হোক আমরা ব্লগ ভিডিও দেওয়ার চেষ্টা করব, কারণ আমাদের চ্যানেলে হচ্ছে অনেক দিনই হচ্ছে ভিডিও দেওয়া হচ্ছে না, চ্যানেল একদমই বসে গেছে, তো দেওয়ার চেষ্টা করব, দর্শক বন্ধুরা দোয়া করেন। তো দেখলেন এখন মিমের থেকে বিদায় নেই, আর কি করব, না একটু টুক্কো গান শোনা তো, এক কলি, কি গান? যে কোনো গান, কানার গানই ক। যা দিয়েছো তুমি আমায়, কি দেব তার প্রতিদান, মন মজালে ওরে বাউলা গান আমার, মন মজালে ওরে বাউলা গান। তো অনেক সুন্দর, অনেক অনেক ধন্যবাদ মিম, কিন্তু আপনাদেরকে একটু গান শোনাইয়া দিল, কারণ ব্যথা ভরা চোখে বুক ভরা কষ্টেতে একটা গান বলে দিছে, আর কিছু শুনতে চান না। আপনারা চাইছেন, আমার চ্যানেলে এসে কমেন্ট করছে, কারণ আমাদের পছন্দের মিম রানীকে দেখাও, পছন্দের মিম রানীর কণ্ঠে গান শুনতে চাই। তো এই যে দেখে ফেলছেন, গান শুনে ফেলছেন, পরবর্তীতে ও ভালো হোক, আমিও ভালো হই, আমরা সুন্দর সুন্দর ভিডিও দেবো, গান দেবো। তো যাই হোক দর্শক বন্ধুরা, আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো, যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির পাশেই থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।